নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের দিনে এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে গোটা মসুরকে খোসা ছাড়িয়ে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সচার গ্রাইন্ডারে করে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি লবণ আর জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি মসুর ডালটা এইভাবে বড়ার আকারে ভেজে নেব। আমি একটু ছোট ছোট করে ভাজছি। আপনারা চাইলে এর আকারটা একটু বড় করতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। আমি পুরো রেসিপিটা খুব অল্প তেল দিয়েই বানাবো, খুব বেশি তেল মশলা আমি দেব না। যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, তাই আমি চেষ্টা করছি খুব কম তেল মশলার সাহায্যে একটা পুষ্টিকর এবং সুস্বাদু রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে। এপিট ওপিট ভালো করে উল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। বড়াগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা বড় সাইজের আলুকে কেটে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একটা ঝিঙে কেটে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো আমি অল্প লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি আলুগুলোও তুলে নিচ্ছি। এবার ওই যে অল্প তেল আছে, আমি ওই তেলের মধ্যেই ঝিঙেগুলো ভেজে নেব। যেহেতু ঝিঙের থেকে জল বেরোয়, তাই আমি ঝিঙেটা একটু টাইম নিয়ে ভাজবো। যতক্ষণ জলটা বেরিয়ে যাবে ততক্ষণ ভাজবো। জল যখনই বেরোনো বন্ধ হয়ে যাবে তখনই আমি ঝিঙেগুলো তুলে নেব। নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি এই ঝিঙেগুলো ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এখানে আমার দেখুন জল ছাড়া বন্ধ হয়ে গেছে আর ঝিঙেগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু, ঝিঙে আর মসুরের বড়া আমার ভাজা হয়ে গেছে। একঘেয়েমি যারা মসুর ডালের ডাল খেতে ইচ্ছুক নন, তারা এইভাবে রেসিপিটি বানাতে পারেন। তাহলে পুষ্টিকরও আবার খেতেও সুস্বাদু লাগবে। এবার একটা বাটিতে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি, আর গোটা জিরে ফোড়ন দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি একটা টমেটোকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়াতে থাকবো। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ আমি নাড়াবো। এবার আগের থেকে এখানে আমি আদা আর জিরে বেটে রেখেছিলাম। আমি শিলনোড়ার সাহায্যে এটা বেটে রেখেছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে ওটা দিয়ে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রেসিপিটা কিন্তু আমি খুব কম তেল মশলার মধ্যেই করেছি। অল্প নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি বাটিতে আগের থেকে যে মশলার গুঁড়োর পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার গুঁড়োর পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। মশলার গুঁড়োর পেস্টটা দিয়ে আবারও একটু কষিয়ে আমি এই মশলাটার মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে দিয়ে বাটিটা ধুয়ে আবারও আমি একটু জল দিয়ে দেব।
বাটি ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তেল ছাড়া অবস্থা হয়ে গেলে তখনই আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি কষাতে থাকবো। আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি ঝিঙেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। যত ভালো করে এখানে মশলার মধ্যে ঝিঙে আলুটা কষাবেন তত রেসিপিটা সুস্বাদু হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা রান্না করে নেব। ভেজে রাখা আলু এবং ঝিঙে আমার আগের থেকে প্রায় সেদ্ধ হয়েই গেছিলো। এবার এই কষানোর মাধ্যমে এখানে আবারও বাকিটা আমার সেদ্ধ হয়ে যাবে। জলটা আমি দিয়ে দিলাম। জলের পরিমাপটা আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই রকমই দেবেন। জল দিয়ে ভালো করে যখনই ফুটে আসবে তখনই আমি মসুর ডালের বড়াগুলো দিয়ে দেব। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে মসুরের বড়া কিন্তু অনেকটা জল টেনে নেয়, তাই একটু জল আপনারা বেশিই দেবেন। ব্যাস ফুটে এসেছে। এবার আমার এই রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার আমি আগের থেকে একটু এখানে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস আমার তৈরি হয়ে গেল গরমের দিনে পাতলা ঝোলের একটা রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে